আসসালামু আলাইকুম। তো এই যে লার গাছগুলো দেখতেছেন, এই মাঠে আমাদের হচ্ছে পেঁয়াজ চাষ করছিলাম। তো আমরা হচ্ছে পেঁয়াজের মাঠে লাউ গাছও চাষ করে থাকি। তো যখন পেঁয়াজটা একটু হালকা বড় হয় তখন এই পেঁয়াজের ভিতর আমরা এই লার চারাগুলো হচ্ছে রোপণ করেছিলাম। তো এই পেঁয়াজের ভিতরে রোপণ করার সুবিধা হচ্ছে আপনার এক্সট্রা আর কোনো সার বিষ কিছুই দিতে হয় না। পেঁয়াজে আমরা যে সার বিষ ব্যবহার করে থাকি সেই সার বিষে কিন্তু এই লার গাছগুলো সুন্দরভাবে হচ্ছে পরিপূর্ণভাবে হচ্ছে বড় হতে থাকে। তো আমরা প্রায় 10 শতাংশ জমিতে আমরা এখন লাউ চাষ করছি। তো দেখেন গাছগুলো কি সুন্দর সতেজ এবং তাজা। এই লার গাছে কোনো এক্সট্রা কিন্তু খরচ করতে হয় না, মানে পেঁয়াজে যে সার বীজ যেগুলো দিয়েছি সেইগুলো থেকেই কিন্তু আমাদের এই লাউ গাছগুলো এরকমভাবে বড় হয়েছে। তো আরও প্রায় 20 দিন পর হচ্ছে লাউ ধরবে। আর ওই পারে তো আমাদের পেঁয়াজের মাঠ আছে, মানে এটা হচ্ছে নদীর এই পারে আমাদের বাসার এদিকে আর কি। তো এই যে সম্পূর্ণ মাঠটা জুড়ে কিন্তু আমরা হচ্ছে পেঁয়াজ চাষ করেছিলাম। তো আর অল্প কিছু বাকি আছে পেঁয়াজ তোলা। তো আপনার চাইলে কিন্তু লার ভিতরে এরকমভাবে মিশ্রভাবে ফসল চাষ করতে পারেন। তো পেঁয়াজের ভিতরে আমাদের এদিকে বিশেষ করে হচ্ছে লার গাছ আর হচ্ছে পটল, এই দুটো গাছই হচ্ছে সবথেকে বেশি চাষ করা হয়। তো নদীর ওপর হচ্ছে সবাই বেশি পটল চাষ করে থাকে। তো এই যে মাঠে চারিদিকে যে লারা দেখতেছেন, এই লারাই হচ্ছে পটলের মাঠে দিবি পেঁয়াজ, যেহেতু এখনও পেঁয়াজ তোলা ওই পার শুরু হয় নাই, পানি শুকানোর পর পেঁয়াজ তোলা শুরু হবে ওই পার। তো পেঁয়াজ তোলা শেষে ওই লারাগুলো হচ্ছে পটলের গাছের নিচে দিয়ে দেবে এবং পটলের গাছগুলো সেই লারার উপর দিয়ে বেয়ে যাবে। আর আমাদের যে এই যে লাউ গাছগুলো দেখতেছেন, এই গাছে আর কোনো কিছু দিতে হবে না, মানে লাউ গাছগুলো একটু বড় হবে এখন। আর লাউ মূলত হচ্ছে মাটির পরে ধরে, এই চোখের লাউ, মানে জাংলা দিতে হয় না কোনো, এটা মাটির পরেই লাউ ধরে থাকবে। আর এখন আমরা আমাদের এই পেঁয়াজের মাঠে পেঁয়াজ তোলা শেষে আমরা সম্পূর্ণভাবে এখন গম বুনবো, যেহেতু এখন গম বোনার সিজন আছে, যার কারণে এখন আমাদের অলরেডি অনেকে দেখেন পেঁয়াজ তুলে গম বুনে দিয়েছে। আমাদের পেঁয়াজ তোলা কিছু পরিমাণ এখনও বাকি আছে। তো দেখেন প্রায় অলরেডি সবখানে কি তোলা শেষ, আর অল্প কিছু বাকি আছে, যেহেতু এটা আমাদের প্রায় বাসার কাছে, যার কারণে হচ্ছে পেঁয়াজগুলো আমরা মাঠ থেকে এবার কাটায় নিয়ে যাচ্ছি। আর এই যে মাথায় অল্প কিছু পরিমাণ পেঁয়াজ আছে যেটা আজকে তুলবো। তো আজকে আমাদের পেঁয়াজের দাম গেল প্রায় 3500 টাকা, মানে যেটা সর্বোচ্চ ভালো। আর নর্মালগুলো 3200 3300 এরকম করে দাম গেল। দেখেন আমাদের এদিকে সব থেকে বেশি কিন্তু বাংলাদেশের ভিতর পেঁয়াজ চাষ হয়, মানে পাবনা সূর্যনগর উপজেলাতে কিন্তু বাংলাদেশের অধিকাংশ পেঁয়াজই চাষ হয় এখানে। তো এই পারের তুলনায় কিন্তু নদীর ওই পারে সর্বোচ্চ বেশি পেঁয়াজ চাষ হয়। তো এটা হচ্ছে আমাদের এই যে পেঁয়াজের মাঠ। তো আমরা হচ্ছে পেঁয়াজ তোলার কিছুদিন আগে আমাদের মূলত পাতাটা ভেঙে দিই পেঁয়াজের, এতে করে পেঁয়াজটা একটু বড় বড় সাইজে হয়। তো দেখেন আমরা হচ্ছে এই যে পেঁয়াজগুলো তুলতেছি। তো যেহেতু এখন একটু পালা, যে জন্য একটু শুকাইতে দিছি, মানে কেঁদো কেঁদো হয়ে আছে। কাটানোর লোক এখনও আসে নাই, ওরা একটু পরে হয়তো চলে আসবে। এই যে আজকে এখানে তোলা শেষ হলে কালকে আগামীকাল আমরা হচ্ছে গম বুনে দেবো, এবং পেঁয়াজের যে পাতাগুলো এগুলো হচ্ছে আমরা মাটির ভিতরে ছিটিয়ে দেবো, এটা হচ্ছে সার হিসাবে কাজ করবে। তো আমরা এখানে রোদে দিয়ে এখানে কেটে শুকিয়ে একদম আগামীকাল হাটে নিয়ে যাব। তো আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ধরনের কৃষি এবং খামার বিষয়ে সকল ধরনের আপডেট তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকে কিন্তু ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেই বেন, তাহলে এরকম সুন্দর সুন্দর আপডেট ভিডিও পাবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা হচ্ছে ফলো দিবেন।